বাউলদের সম্পর্কে একটা কথা বলবো। বাউলরা এই ধরনের মানে আল্লাহর অবমাননা করা এরকম কাজ হঠাৎ করে দেখিনি। হঠাৎ করে এটা করতেছে, কেন করতেছে? আমার মনে হয় এটা একটা প্রপার ইনভেস্টিগেশন করা উচিত। কারণ ইলেকশনের আগে বহু খেলা খেলা হবে এবং এই আবুল সরকারকে দিয়ে খেলা হবে। এবং উনি যেটা করছেন এটা নিন্দনীয় না, এটা ক্ষমার অযোগ্য একজন মুসলমান হিসাবে। কিন্তু কথা হলো যে ওনাকে অ্যারেস্ট করছে, ওনার বিচার হবে, কিন্তু সামনে যাতে এরকম না হয় সেটা সরকারকে দেখতে হবে। আর একটা জিনিস বলি, আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম, জাহিদ ভাই গেছেন কিনা, বিয়ের বাড়িতে হলে এই পাশাপাশি বসতো, তো ধরেন দই দিয়ে যাচ্ছে, তখন দয়ালাকে তখন বলা যায় না আমাকে 1 চামচ দাও, বলতো যে ওনাকে 1 চামচ দাও। তো এই যে ওনাকে 1 চামচ যখন দিতে বলা হলো, এই ওনাকে 1 চামচ দাও, কম দিছো কেন? তো উনি বললেন আচ্ছা আচ্ছা ওনাকেও 1 চামচ দাও। তো এই গল্পর মতো আসিফদের বয়স কম হলে কিন্তু করাপশনে তারা মাস্টার। এই বিষয়ে কিন্তু আমি এদের নির্দ্বিধায় বলে দিলাম যে আসিফকে যে ওয়াচডগ হিসাবে পাঠানো হয়েছিল, আমি বলবো জুলাইয়ের যে চেতনা, সেই চেতনার সাথে আসিফ বিট্রায়াল করছে এই কথা বলে। এখন ব্যক্তির স্বার্থের জন্যে তিনি যেসব কাজ করছেন, অ্যান্টি কারাপশন কমিশনের অবশ্যই উচিত এসবের তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। আর যেটা এটা একটা অনৈতিক কাজ, ক্ষমতায় থেকে কেন নাহিদ চলে গেছিল যখন, তখন তুমি চলে যেতা? তুমি আজকে এখানে থেকে বলতেছো নিজেরটা ঢাকার জন্য যে আরো অনেকেই করবে, উপদেষ্টা তোমাকে এই কথা বলার রাইটটাকে দিছে, তোমাকে সবাই পাঠাইছে তো ওয়াচডগ হিসাবে যে অন্য উপদেষ্টা ঠিক মতো করতেছে কিনা তাই দেখতে। তুমি এখন নিজেকে মহারাজা ভেবে ফেলছো। তোমার সম্পর্কে যেসব কেলেঙ্কারি হয়েছে তার তুমি আজ পর্যন্ত ইয়া দিতে পারবা যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে এত টাকা পয়সা আসলো কিভাবে, তুমি ধানমন্ডিতে কেন এত টাকা দিলেন? তার মানে তুমি ভ্রষ্টাচার করেছো, তুমি জাতির সাথে বেইমানি করছো, তুমি জুলাই যোদ্ধাদের সাথে বেইমানি করছো, জুলাই রক্তের সাথে বেইমানি করছো, এবং তুমি তোমার নিজের অন্যায় ঢাকার জন্য আজকে অন্যের পাতে দইয়ের কথা বলছো। আচ্ছা, থার্ড যে কথা বললেন এবি পার্টি, মানুষ জামাত ইসলাম 8 দল করছেন, বিএনপির দল আছেন, এরাও একটা করতে পারতো, কিন্তু কথা হচ্ছে কোথায় যেন মনে হয় একটা দেনা পাওনার একটা লেনদেনের হিসাব হচ্ছে, যে হিসাবটা আমি আপনি জানি না। সেই হিসাবটা আমাদের সবার বেগম খালেদা জিয়ার থেকে শেখা উচিত। সন্তানের চেয়েও যে দেশকে ধারণ করছে, দেশকে বড় মনে করছে নিজের জীবনের চেয়ে, এই শিক্ষা নিয়েই আগামীর বাংলাদেশ গড়ে তোলা উচিত বলে আমি মনে করি।